কাঁকড়ার যে পা হয় সেইগুলো কিন্তু আজকে কিনেছিলাম, তাও আবার টাকা খরচা করে। মানে 200 টাকা দিয়ে আমি 8 পিস কাঁকড়ার ঠ্যাং অর্ডার করেছিলাম। হ্যাঁ, ঠ্যাংই বলি, আমি ছোটো থেকে তাই দেখেছি, কাঁকড়ার ঠ্যাং বা পা। আর এর অন্য অন্য নামও আছে, আমার মা যেরকম বলে এগুলোকে গদ বলা হয়, বা অনেকেই অনেক কিছু বলে। তো যাই হোক, ক্র্যাব আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু ক্র্যাবের নতুন একটা আইটেম দেখলাম, সেটাও কিন্তু কেএফসি টাইপসের। তো আমি আর ক্যাপ্টেন দেখার পরে না দুজনে খুব এক্সাইটেড হয়ে এটাকে অর্ডার করে দিয়েছিলাম। তো তার কিছু ঘন্টা পরেই কিন্তু এটা চলে এসছে। আর এটার মধ্যে দেখছি একটা আইস প্যাড রয়েছে, যেটা একদম হার্ড আইস প্যাড। আর এটা তো রেডি টু ফ্রাই, মানে তুমি ফ্রাই করলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। শুধুমাত্র সমস্ত কিছু দেওয়া থাকে, তেলের উপরে ছাড়লেই হয়ে যায়, মানে একদমই গরম তেলের মধ্যে, যেটা কেএফসির মতন দেখতে, যেটা আমি ফোনেই দেখেছি কিন্তু হাতে কখনোই দেখিনি। যাই হোক, এই আইস প্যাডটা নিয়ে আমরা প্রত্যেকে একটু লাফালাফি করছিলাম। আর আইস প্যাডটা এতটাই ঠান্ডা আর এখন এতই গরম যে ক্যাপ্টেনের গায়ের ভেতরে দিচ্ছিল। ক্যাপ্টেন তো একদম নড়ে চড়ে উঠলো। চলো, ফাইনালি হচ্ছে এইটা সেই জিনিসটা যেটা নাকি আমি কাঁকড়ার পা, যেগুলো আমার বাড়িতে আমার মা ফেলে দিত মাঝে মাঝে, সেইগুলো অর্ডার করেছি খাওয়ার জন্য। তাও আবার 200 টাকা নিয়েছে ডেলিভারি চার্জ দিয়ে। সত্যি বলতে ডেলিভারি চার্জ, প্যাকেজিং এইসব নিয়ে তো 200 টাকা ইজ পারফেক্ট, কিন্তু এটা খেতে কেমন হবে সেটা আমি জানি না। চলো, আমার দাদাকে দেওয়ার পর আমার দাদা বলছে এটা কি সত্যি সত্যি এইরকম আছে? আমার মা হ্যাঁ এইরকমই আছে, কিন্তু আমার দাদা বিশ্বাস করছিল না। এবার ক্যাপ্টেন অনেকটা বোঝাচ্ছিল দাদাকে যে এরকমই আছে, জাস্ট তুমি তেলের মধ্যে দিলে এটা রেডি করাই আছে, ভেজে খাওয়া যাবে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা সন্ধেবেলা ট্রাই করবো। বাট এটা এখন খুলে দেখার জন্য তো সবাই এক্সাইটেড, তাই জন্য প্রথমে ভাবছিলাম একবার ছিঁড়বো কি ছিঁড়বো না। ফাইনালি প্যাকেজিংটা আমি অন করলাম আর আমি দেখলাম এর ভেতরে 8খানা এরকম কাঁকড়ার পা রয়েছে, যেটা কেএফসি টাইপসের। আমি সত্যি বলতে জানি না এটাকে কি বলবো, মানে কি বলা উচিত। হয়তো আমি দেখলে আমি জানতাম যে এটাকে পারফেক্ট এর নামটা কি, কিন্তু তোমরা কমেন্টে জানিও তো তোমরা এইরকম আনকমন খাবার কখনো খেয়েছো কিনা। আমি তো ট্রাস্ট মি কোনো দিন খাইনি। আর আমার ভাই, দাদা, ক্যাপ্টেন প্রত্যেকে দেখে না ভীষণ খুশি হয়েছে যে যাই হোক একটা আনকমন খাবার তো আজকে খেতে পারবো। কিন্তু আমি এটাই ভাবছি যে এটা খেতে কেমন হবে। এবার আমি ভাবলাম কি, দাদাকে দেখালাম যে দাদা দেখ এটা কীরকম। দাদা বললো এটাকে খোল। আমি বললাম যে না থাক, খুলতে এখন হবে না, কারণ সন্ধেবেলা যেহেতু ভাজবো, এখন দুপুরবেলা গরমের মধ্যে ভেজে কোনো খেয়ে দিয়ে আমরা টেস্টও পাবো না। তো তারপরে আমার দাদা বললো যে না একটুখানি খুলে দেখ, তারপরে তো আইস প্যাড রয়েছে, ওটার সাথে আবার সেট করে রেখে দিবি। তো আমি সেই জন্য কিন্তু খুললাম, আর খোলার পরে দেখো কি সুন্দর ডিম ডিম টাইপসের লাগছে। কিন্তু হ্যাঁ, কাঁকড়া রয়েছে, ছোটো ছোটো পাগুলোই কিন্তু রয়েছে। আর ক্যাপ্টেন একটু ধরে গন্ধটা দেখছিল যে ঠিক আছে কিনা, একদমই ফ্রেশ ছিল, তার কারণ ওরা কারেন্টই ডেলিভারি করে। বললাম না 5-6 ঘন্টার মধ্যে ওদের ডেলিভারি হয়ে যায়। আর এটা আমি একটা অফলাইন স্টোর থেকেই অর্ডার করেছিলাম নাম্বারের সাহায্যে। তো জানি না আমি তোমাদেরকে কী করে এটা বলবো যে তোমরা কীভাবে অর্ডার করতে পারবে। বাট এটা কিন্তু একটা ইউনিক জিনিস। আমরা 200 টাকা 300 টাকা তো অনেক খাবারের পেছনেই নষ্ট করি, বাট এরকম একটা খাবার ইউনিক স্টাইলে যদি খেতে পারি তাহলে তো খুব ভালোই হয়। তারপরেও তোমরা কিন্তু ক্র্যাবের যে সমস্ত আইটেমসগুলো হয় সেইগুলো সার্চ করে দেখলে হয়তো পেয়ে যেতে পারো যে এটাকে কি বলা হয় বা কী নাম। আমি সত্যি বলতে যদি উপরে নামটা পড়তাম আমি হয়তো জানতে পারতাম, আর আমি নামটাও পড়তে পারিনি, আর আমি সত্যি সত্যি ভুলে গেছি। যাই হোক, আমি খুব এক্সাইটেড সন্ধ্যাবেলা এটা ভেজে খাওয়ার জন্য। তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা এর আগে এটা দেখেছো কিনা সেটা তো সবার আগে জানাবে যে হ্যাঁ আমরা এটা এর আগে দেখেছি বা খেয়েছি। বাট আমার কিন্তু ফার্স্ট টাইম। চলো দেখা হচ্ছে এটা ভাজাতে।